দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নির্বাচন কমিশন সারা দেশের ভোটের যে সার্বিক পরিস্থিতি সেটি তো পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সে সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিয়া, আপনি জানেন যে দেশের ইতিহাসে মোড় ঘোরানো এক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 17 বছর ধরে আসলে মানুষের যেই নাগরিক অধিকার, রায় দেওয়ার যে অধিকার সেটি ছিল না। এবার সেই সুযোগটি মানুষ পেয়েছে এবং অনেকটা উৎসবের সাজে ভোটাররা ভোট দিচ্ছেন একেবারে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়। যদিও আমরা দেখেছি যে ঢাকায় বিশেষ করে রাজধানীতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও গ্রামে গঞ্জে কিন্তু ভোটার উপস্থিতি বেশ আশাব্যঞ্জক এবং এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর কিন্তু আমরা পাইনি। মোটা দাগে নির্বাচন এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে নির্বাচন কমিশন থেকে জানিয়েছে। আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার সকালে স্কাটন গার্ডেন স্কুলে ভোট দিয়েছেন এবং তিনি সেখানেও ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেই ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাননি এবং 12টার পরে নির্বাচন কমিশন সচিব তিনি ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে তখন পর্যন্ত 32%, প্রায় 33% ভোট পড়েছে এবং এখনও পর্যন্ত সময় আছে এবং 42,000-এর বেশি ভোট কেন্দ্র এখনও পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট গ্রহণ কিন্তু স্থগিত হয়নি, বন্ধও হয়নি। তাতে মোটা দাগে শান্তিপূর্ণভাবেই দেশের মানুষ এই দেশের ইতিহাসে মোড় ঘোরানো নির্বাচনে রায় দিচ্ছেন। আমরা রয়েছি এস্টেফ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর আমাদের যেই এটিএন বাংলার যে বুথটি রয়েছে এখানে মূলত এই ফলাফল ঘোষণা কেন্দ্রে এখানে এই বুথ স্থাপন করা হয়েছে এবং আমরা সারাদিন এখান থেকে নির্বাচনের খবর এবং নির্বাচনী ফলাফলের খবর আপনাদেরকে জানাবো। আমার সাথে রয়েছেন এখানকার জনসংযোগ পরিচালক মল্লিক ভাই। আমি তার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত আসলে কি ধরনের তথ্য আছে এবং কোনো ভোট কেন্দ্র স্থগিত হওয়ার এই মুহূর্তে কোনো খবর আছে কিনা এবং ফলাফল ঘোষণা করতে আসলে কত সময় লাগতে পারে। জি, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। নির্বাচন কমিশন ছোটোখাটো যে সকল ঘটনা নির্বাচন কমিশনের নজরে আসছে তাৎক্ষণিকভাবে এগুলো নির্বাচন কমিশন আমলে নিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তো এই জন্য এখনও পর্যন্ত দেখা গেছে যে মানুষ আসলে উৎসবমুখর পরিবেশে একেবারে ঈদের আমেজে তারা ভোট কেন্দ্রে আসছেন, লম্বা লাইন ধরে ভোট দিচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা বাহিনী এবং নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যত কর্মকর্তা আছেন প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করছেন। অনিয়ম কারচুপির দায়ে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এরকম তথ্য আছে? কিছু কিছু তথ্য আমাদের কাছে আছে, যেখানে যেখানে অনিয়মের ঘটনা ঘটেছে কোনোটা আমলে নেওয়া হয়নি এরকম কোনো ঘটনা আমাদের কাছে নাই। ছোটোখাটো কিছু অনিয়ম ঘটলে তৎক্ষণাৎ আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে নির্দেশ দেওয়া আছে তারা সেভাবেই কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। কত পার্সেন্ট ভোট কাস্টিং হতে পারে আপনাদের আশা এবং একই সাথে ফলাফল ঘোষণা করতে আজকে কত সময় লাগতে পারে? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, এবার কিন্তু 2টা ব্যালটে ভোট হচ্ছে। একটা হলো গণভোটের ব্যালট, পাশাপাশি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদের ব্যালট তো আছেই। আমাদের গণনাকারীর সংখ্যা কিন্তু বাড়ে নাই। একই সংখ্যক গণনাকারী যখন 2টা ব্যালট সিমিলটেনিয়াসলি একই সাথে গণনা করবেন তখন ধরেই নেওয়া যায় একটু সময় বেশি লাগবে।